আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ROFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা ফোন করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে, প্রিয় দর্শক, AK ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মাশাআল্লাহ, আপনাকে আজকে হজের পরে প্রথম পেলাম। বারাকাল্লাহু ফীকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ আপনাকে হজের মাবরুর দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাইকে জীবনে অবশ্যই আপনি আমাদের জন্য দোয়া করেছেন, আমরাও দোয়া করেছি আপনার জন্য। আল্লাহ আপনাকে সুস্থতার সাথে আমাদের মাঝে আবার ফিরিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হাসান, মাশাআল্লাহ। শেখ, আমরা যাবো ইনশাআল্লাহ দর্শকদের কাছে। প্রিয় দর্শক, যথারীতি আপনাদের একটু মনে করিয়ে দিই, যারা আমাদের সাথে আপনারা যুক্ত হচ্ছেন, কথা বলবেন অবশ্যই। যখন কথা বলবেন টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটাই অনুরোধ। মোহতারাম, আমরা ইনশাআল্লাহ শুরু করতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল জব্বার বলছিলাম আঙ্কেল, দুজনকে ধন্যবাদ। জি। শুভেচ্ছা। বিষয় হলো দুটি প্রশ্ন করি। প্রথম প্রশ্ন হলো যে বর্তমান যে প্রেক্ষাপটে বোধহয় আগামীকাল থেকে বিশ্বকাপ খেলা শুরু হচ্ছে। আচ্ছা। আমরা তো নামাজ কালাম পড়ি। এখন যদি আর্জেন্টিনা, ব্রাজিল বা ইউরোপ মানে নাস্তিক, তারা ইসলামকে মানে না, তাদেরকে সাপোর্ট করলে নাকি ইমান থাকে না? এ বিষয়ে সাহেব জানাবেন অবশ্যই, যে কোনো দলকে, অমুসলিম কোনো দলকে সাপোর্ট করা যাবে কিনা। আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমান টিভিতে বিভিন্ন চ্যানেলে, নাম বলি নিয়ে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা, মারিয়াম, এদের চরিত্রের উপর নাটক হচ্ছে, সিরিয়াল হচ্ছে, এগুলি আসলে কিভাবে দেখা যায় কিনা এবং এগুলো মেনে নেওয়া যায় কিনা, সঠিক কিনা? এই দুটি প্রশ্ন জানাবেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। জি, বলতাম শুরু হচ্ছে কালকে থেকে ওয়ার্ল্ড কাপ। সেখানে কোনো বিশেষ দলকে, যারা মানে ইসলামিক দল আর কি, অমুসলিম দেশ, তাদেরকে সাপোর্ট করলে কি ইমানের কোনো ক্ষতি হবে কিনা, এই বিষয়ে আসলে আমাদের দৃষ্টিভঙ্গি কিরকম রাখা উচিত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফীক। প্রথম হলো যে খেলা তো খেলাই, এটা বিশ্বকাপ হোক, নামই খেলা। তো এটা আদ্যপান্তই খেলা। তো খেলা এর মধ্যে হতে পারে যারা সরাসরি খেলে তাদের শরীর চর্চা হতে পারে, কিন্তু যারা দেখেন তাদের কি চর্চা হয়? তাদের কেবল হয়তো আবেগ চর্চা হয়, তাদের হয়তো সময় নষ্ট চর্চা হয়, অথবা এক দেশের জন্য আরেক দেশের খেয়ে পড়ে নিজেকে উজাড় করে দেয়া হয়। তো নিঃসন্দেহে খেলা হওয়ার কারণে এখানে সমর্থন করা না করা কিছু যায় আসে না। এটা কেবলই একটা খেলা, এর চেয়ে বেশি কিছু বলার নাই। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা মোহতারাম, যেটা একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, তার লিমিটেশন কতটুকু আমরা দেখে থাকি। স্বাভাবিক একটা ক্রেজ, একটা সৃষ্টি হবে, একটা যেটা যে অনেকে বিশাল পতাকা বানাচ্ছে এবং এই উপলক্ষে অনেক খরচ করতেছে, তারা বিভিন্ন পার্টি দিচ্ছে, স্ক্রিন করতেছে, তারা এটা নিয়ে অনেক এনজয় করতেছে। আসলে এই সকল ক্ষেত্রে একজন সত্যিকার ভালো মুসলমান জন্য কি করণীয় বা কি বর্জনীয়, এই বিষয়ে যদি একটু বলতেন। প্রথম হলো, দেখুন, মৌলিকভাবে খেলা ইসলামে হারাম নয়। খেলাটা ইসলাম সব খেলা হারাম না, আদেশ করেছে, খেলাকে ইসলাম আদেশ করেছে। এবং আল কোরআন আল কারীমের 12 নম্বর সূরা ইউসুফ, এর মধ্যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, তার ব্যাপারে, তার পিতাও ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালাম, এক নবীর কাছে আরেক নবীর ব্যাপারে অনুমতি চাওয়া হচ্ছে, ইয়া আবাতি আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব। হে আমাদের পিতা, আমাদের ভাইকে দাও আমাদের সাথে আগামীকাল, সে যাবে, আমরা খেলবো আর বনভোজন করব।
তো যদি মৌলিকভাবে খেলাটা হারাম হতো, তো এক নবীর কাছে আরেক নবীর জন্য অনুমতি চাওয়া হতো না, কোরআন আল্লাহ উল্লেখ করতেন না। তবে হ্যাঁ, এর সীমারেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। খেলাটা শরীর চর্চার জন্য হবে। তবে হ্যাঁ, বৃহৎ বাস্তবতায় খেলার একটা আরেকটা উপকারিতা রয়েছে, তা হলো মানে বিশেষ করে যুবক তরুণরা, উদীয়মান যুবক তরুণরা, ওরা যখন খেলায় মত্ত থাকে তখন অন্য নেশা থেকে দূরে থাকে। যেমন এই যে মাদক অথবা আরও যত মানে চরিত্র বিধ্বংসী অথবা জীবন বিধ্বংসী নেশা আছে, এগুলা থেকে যুবক তরুণদেরকে বিরত রাখার অন্যতম একটা মাধ্যম খেলা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আদেশ করেছেন, এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলিম জাহানের খলিফা ছিলেন, 3টি খেলা মুসলমানদের পরিবার ছেলেমেয়েরা খেলবে বলে রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। একটা ছিল ঘুড়দৌড় খেলা, আর একটা ছিল সাঁতার খেলা, আর একটা ছিল গোলক নিক্ষেপ খেলা। তীর নিক্ষেপ তো ছিল, মানে ওই নিক্ষেপ আর কি, রামি গোলক নিক্ষেপ, তীর নিক্ষেপ, যে কোনো টার্গেট করা। তো এই 3টা খেলা মুসলমানদের সন্তানরা ছেলেমেয়েরা খেলবে, শরীরের গঠন হবে, প্রশিক্ষিত হয়ে উঠবে, এবং এগুলা মিলিটারি ট্রেনিং এর অন্তর্ভুক্ত। ফুটবল খেলাটা তো একটা শারীরিকভাবে খুব একটা এটাও শারীরিক নিঃসন্দেহে, কিন্তু যারা খেলে তাদেরই শরীর চর্চাটা বেশি। আমরা যারা বাইরে থেকে তালিম মারি তাদের জন্য আসলে তাদের জন্য তো আসলে সময় নষ্ট, মানে আরো আপনি যে বলেন উন্মাদনা তৈরি হয়। সুতরাং ওই উন্মাদনাগুলোকে প্রশমিত রাখতে হবে। আপনি যেটা বললেন, এর মধ্যে বাংলাদেশেও মানে মানে কোন দলের পতাকা কত লম্বা হবে এই নিয়ে, আচ্ছা খেলা হচ্ছে মানে আমেরিকা সহ কানাডা এবং মেক্সিকো, মানে 3টা দেশে মিলে। তো যদিও এটা গ্রেটেস্ট শো, মানে গ্রেটেস্ট শো ইন দ্য ওয়ার্ল্ড, মানে এই পৃথিবীর বড় ইভেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্ট, কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে আমাদের ছেলেমেয়েরা ঢাকায়, বাংলাদেশের বিভিন্ন মানে জেলা শহরে দীর্ঘ পতাকা কতটুকু হবে, কয় কিলোমিটার হবে, মিছিল হবে, রাস্তাঘাটে মানে নৃত্য করছে ছেলেমেয়েরা, এত উন্মাদনাটা আমার মনে হয় নিয়ন্ত্রণ করা উচিত। যৌক্তিক না, এটা যৌক্তিক না, এবং অনেক ক্ষেত্রে এটা অপচয়ের ক্ষেত্রে চলে যায়। এবং আব্দুল জব্বার সাহেব উনি যেটা টার্গেট করেছেন, যে একজন মানে ওনার মতো বয়স্ক সিনিয়র সিটিজেন্স তারা হয়তো খেলা দেখতে পারেন, কিন্তু এই দিক থেকে খেলা দেখতে গিয়ে যাতে নামাজের ওয়াক্ত চলে না যায়, অবশ্যই কোনো ধরনের অপচয় অপব্যয় এগুলা যাতে না হয়, এবং অতিরিক্ত উন্মাদনা যাতে না হয়, এগুলা নিয়ন্ত্রণ করে। মানে সকল ক্ষেত্রে বয়স্ক যারা আছেন তারা এই বিষয়গুলি খুব লক্ষ্য করবেন, তরুণরা যেন এই বিষয় যেন বেশিটা তাদের লিমিটেশন তারা ক্রস না করে। অনেক ধন্যবাদ মোহতারাম শেখ, জাযাকাল্লাহ খায়ের। একটা প্রশ্ন যাব আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? আমি কালকে প্রশ্নটাই করেছিলাম, আবার নতুন করে করতে চাচ্ছি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এক নাগারে যদি করতে থাকি, মানে আলহামদুলিল্লাহ, তো এখন যিনি আছেন হুজুর, উনি বলেছিলেন যে মিজানের পাল্লা ভারী হয়। আলহামদুলিল্লাহ যতবার বলা যায় মিজানের পাল্লা ভারী হতে থাকে। তা আমি চেষ্টা করি যে আল্লাহ জানি সবসময়। আর আমাদের একজন সিনিয়র ভাই উনি বলছেন যে একজন ইমানদার মুসলমানের জিহ্বা সবসময় আল্লাহর কালামে ভিজা থাকবে, সবসময় সে আল্লাহর কালাম, আল্লাহর বলতে থাকবে। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোনটায় কি বরকত, কোনটায় কি রহমত, কোনটা করলে বেশি ভালো হবে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমরা ইদানিং দেখতে পাচ্ছি অনেক বিভিন্ন টেলিভিশন বা বিভিন্ন মিডিয়াগুলো তারা বিভিন্ন সাহাবী এবং বিভিন্ন ব্যক্তিত্ব, ইসলামী ব্যক্তিত্ব নিয়ে তারা বিভিন্ন নাটক, সিনেমা, মুভি তারা করছেন। আসলে এই সকল ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কীরকম হওয়া উচিত? দেখুন, ব্যাপারটা নিয়ে, কারণ আধুনিক ভিজুয়াল সিস্টেম বা টেলিভিশনে চিত্রায়িত করে মহৎ মানুষদের জীবন তুলে ধরার ব্যাপারে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে এর উপরে প্রথম গবেষণা হয় এবং মিশরের দারুল ইফতা থেকে ফতোয়া হয়। কারণ ছিল
দ্য মেসেজ নামে একটা ছবি ছিল, হয়তো আপনি দেখেছেন বা আমাদের অনেক দর্শক শ্রোতাও দেখেছেন, এটা খুব প্রসিদ্ধ, অনেক খুব প্রসিদ্ধ। প্রসিদ্ধ লাভ এটা করেছে। তৌফিকুল হাকিম আল মিসরি তার লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে, এবং এটাকে চিত্রায়িত করা হয়। তো এটার ব্যাপারে যখন আল আজহার এবং মানে মাশিখাতুল আজহার বা দারুল ইফতা আল মিসরিয়া, পাশাপাশি ওআইসি সহ ওই সময়ের এখনও টিকে আছে এই প্রতিষ্ঠানগুলো, তাদের কাছে ফতোয়া চাওয়া হয়েছে। তারা কিছু বাইন্ডিংস দিয়ে অনুমোদন দিয়ে, শর্ত সাপেক্ষে। এই শর্তগুলো হলো এই মহৎ ব্যক্তিগুলোর কোনো প্রতিচ্ছবি হবে না সরাসরি সরাসরি, মানে সরাসরি কেউ তাদের হয়ে তাদের মানে নামে অভিনয়, ওই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে এমন। কারণ যে ব্যক্তিদেরকে পৃথিবী শ্রদ্ধা করে তাদেরকে আসলে কারো কপি করা যায় না, প্রতিচ্ছবি হিসেবে তাদেরকে মানে পেশ অন্য করা কিছু যেতে পারে পেশ আর কি। হ্যাঁ। তো এই জন্যে ছায়া হিসেবে। হ্যাঁ কিছু শর্ত সাপেক্ষে এই ভিজুয়ালাইজেশন করার ব্যাপারে অনুমোদন ওলামারা দিয়েছেন, যারা আমাদের শিক্ষক, আমাদের জ্ঞানের সনদ যারা। এই জন্যে আমরাও বলতে চাই যে হ্যাঁ, এখন যেহেতু ডিজিটাল যুগ, এখন অনেক কিছুই মানে ভিজুয়ালি করা হচ্ছে, তাই ইসলামের মহৎ এবং মহান ব্যক্তিত্বদের জীবনকেও যদি ভিজুয়ালি তুলে ধরা যায় তাহলে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করবে, কিন্তু ওই ফতোয়ার নির্দেশনাগুলো মেনে চলা উচিত। কারণ এই ক্ষেত্রে যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রা স্ত্রীগণ, তাদের আসলে এই পৃথিবীতে, কারণ আল্লাহ নিজে বলেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, ও নবীর স্ত্রীগণ আপনারা অন্য সাধারণ নারীদের মতো না, পৃথিবীতে কোনো নারী তাদের মতো না, মানে সকল নারী সমাজের কাছে তারা শ্রদ্ধার পাত্র। ঠিক এমনি যারা সাহাবী, আল্লাহ নিজে কোরআন আল কারিমে 5 বার বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। তাই কোনো সাহাবীর চেহারাও কোনো মানুষকে দিয়ে প্রতিস্থাপন সম্ভব না, কারণ তারা পৃথিবীতে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই জন্যে তাদের সম্মানের জায়গাটুকু অটুট রেখে, আর বিশেষ করে এই ফতোয়া মেনটেন করে, যদিও এখন অনেক জায়গায় হয়তো অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে, এবং এই জন্যই আমাদের দর্শক তিনি মুরব্বী প্রশ্ন করেছেন, আমরা বিনীতভাবে বলবো যে সীমারেখা লঙ্ঘন না করে এমনভাবে দ্বীনের কল্যাণ করা উচিত যাতে দ্বীনের ক্ষতি না হয়। জি অবশ্যই। আমরা প্রশ্ন যাচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম হাসান। জি। আমার হচ্ছে দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার মায়ের ভাই বোন ওদেরকে জায়গা দিছিল এই জন্য যেন তারা আমার মায়ের সেবা করে, কিন্তু তারা সেবা করতেছে না। এখন আমার মা জায়গাগুলো ফেরত যাচ্ছে, কিন্তু তারা দিচ্ছে না। এখন আমার মা ফেরত চায়, এটা কি আমার মায়ের গুনাহ হচ্ছে না ওরা ফেরত দেয় না এই জন্য ওদের গুনাহ হচ্ছে? যেটা আমার প্রথম প্রশ্ন। ঠিক আছে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক কতটুকু রাখা জরুরি? আমি একবার শুনছিলাম যে ন্যূনতম দেখা হলে সালাম তো দিতে হবে, এতটুকু হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আচ্ছা, ওনার কাছে আমাদের একটা প্রশ্ন, বলতেন যে নিম্নতম কতটুকু রাখলে ওটা আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ হবে না। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন আছে মোহতারাম। আচ্ছা, আপনার আম্মা, আপনার মামা, আপনি তো মামাও বললেন না, বললেন মামার না না, আমি শেষ করি। মানে আপনি বললেন মা তার ভাইদেরকে জমি দিয়েছে তার সেবা করার জন্য, তো আপনি তো মামা শব্দটা উচ্চারণ করলেন না, এটা আদবের খেলাফ। 2 নাম্বার হলো যে আপনারা সন্তান থাকতে তিনি ভাইদেরকে সম্পত্তি দেবেন সেবার জন্য, এটাও তো মিলে না। কেন? এটা আমি হওয়ার আগে হয়েছিল, মানে আমার জন্মের আগে হয়েছিল। আমার জন্মের পরে ওরা তখন সেবার জন্য কিছু জায়গাও দেয় নাই এই জন্য। আচ্ছা, এটা কি আপনার মায়ের ক্রয় করা সম্পত্তি না ওনার বাবার মিরাসের সম্পত্তি? আমার মা হচ্ছে বিয়েতে পাইছিল, আমার মায়ের বিয়েতে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, বাবার না, আমার মায়ের সম্পত্তি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা আসবো আপনার প্রশ্ন জবাবে, তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। মতন আমরা একটা বিরতি নিয়ে আসি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্স
ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন, ইনশাআল্লাহ আমরা শুনবো। দর্শক আছেন, একটা প্রশ্ন নিয়ে আমরা যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ওয়াইয়াকুম। মুক্তভাবে দোয়া করি, মুক্তভাবে হজকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। আমিন আমিন। আমার প্রশ্ন, কাউকে যদি কোনো কিছু যদি করে, এটা জানবার উপায় কি? কাউকে যদি জাদু করে, এটা জানবার উপায় কি? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো। এর আগে কিছু প্রশ্ন আছে, এক এক করে আমরা চলে আসি। এক দর্শক জানতে চেয়েছিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার যে জিকিরগুলো, এগুলোর কোনটার কি বরকত ফজিলত, এই বিষয়ে একটু। না, ব্যাপারটা হলো যে সুবহানাল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করা, এবং এটি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। কারণ দুর্ভাগ্যজনক সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসম্মান করেছে ইহুদিরা। তারা বলেছে উজাইর আল্লাহ তাআলার পুত্র। ঠিক এমনি খ্রিস্টানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসম্মান করেছে। তারা বলেছে সালিসু সালাসা, মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মারিয়াম আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহি মিন যালিক। কেবল উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৈশিষ্ট্য, আমরা বলি সুবহান মাহফুজুন মিন কুল্লি আইব, আল্লাহ সকল ত্রুটি মুক্ত, এবং তিনি আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি একক, তিনি জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। তো সুবহানাল্লাহ এই জন্যে সর্বশ্রেষ্ঠ জিকিরগুলোর একটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহর যদি সমস্ত প্রশংসা। আল্লাহু আকবার মানে আল্লাহ তাআলা মহান, আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ জিকির। শুধু তাই না, একসাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো হল আল বাকিয়াতুস সালিহাত, অর্থাৎ এমন ভালো কাজ যা চিরন্তন অবশিষ্ট থাকবে। তাই কেউ যদি পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তাহলে সে চিরন্তন অবশিষ্টময় জিকির করলো, যার মধ্যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করলো, তার প্রশংসা করলো, তার বরত্ব করলো, এবং বলল প্রকৃত মাবুদ একমাত্র আল্লাহ তাআলা। তাই বারবার এগুলা করা উচিত। আর এর ফজিলত আলাদা আলাদা বললে তো অনেকক্ষণ বলতে হবে। শুধু বলি যে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত, একটা হাদিস বলি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের দিনে একজন মানুষকে আল্লাহ তাআলার সামনে আনা হবে। তার আমল নামা 99টি দফতর, ফাইল, বদি সব হলো পাপে ভরা, মিজানের পাল্লায় দেয়া হবে। তো আল্লাহর সামনে অসহায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, এ আমার বান্দা, তোমার তো দেখি 99টা দফতরি বদ আমল, কোনো ভালো আমল আছে তোমার? তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে বলবে, রব্বুল আলামিন, তুমি তো কোনো কিছুই লুকাও না, সব কিছুই সুস্পষ্ট। আমি আসলেই অপরাধী, আমার এত অপরাধ, আমার জানা মতে তো কোনো নেকি আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার কাছে আমার কাছে সংরক্ষিত একটা নেক আমল আছে। তুমি একবার বিশ্বাস সহ বলেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ কাফফাও, আরেকটা পাল্লায় দাও, মিজানের 2 পাল্লা, এক পাল্লায় 99টি পাপের দফতর, আরেক পাল্লায় একবার বিশ্বাস সহ বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তখন যখন লা ইলাহা ইল্লাল্লাহ ফিকা, আরেকটা পাল্লা আরেক পাত্রে দেয়া হবে, দাড়ি পাল্লার আরেকটা পাত্রে, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, সব পাপের বোঝাকে হালকা করে ভারী হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লোকটা আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং বিশ্বাস সহ ভালোবাসা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলতে পার, এত সৌভাগ্য। সুতরাং বারবার আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি, তার আগে একটা প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। 2টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, বিনা কারণে যারা দুর্বলের উপর জোর জুলুম করে, তাদের শাস্তি কি এই দুনিয়াতে আছে কিনা, তাদের শাস্তি এই দুনিয়াতে। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা ইব্রাহিম আয়াত 1 অধ্যায় 14, সূরা ইব্রাহিম আয়াত 1,
আমি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন পাঠিয়েছি যাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কোরআন পাঠিয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। আমার প্রশ্ন, অন্ধকার থেকে আলোর পথ বলতে আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা ইব্রাহিম আয়াত 1। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। যেটাকে প্রশ্ন ছিল মহতানা, আপনি নিজেও আবার প্রশ্ন করলেন যে মার ভাইদেরকে যদি সম্পদ দিয়ে থাকেন তার সেবা করার জন্য, সেই সম্পদ যদি তারা সেবা না করে ফেরত না দেয় কি অবস্থা হবে? না, ব্যাপারটা হলো এই জন্য আমি প্রশ্ন করে জানলাম যে মানে প্রশ্নকারী তার মা বিবাহে মোহর হিসাবে অথবা উপহার হিসাবে পাওয়া জমি তার ভাইদেরকে দিয়েছিলেন। এটা আসলে কেন যেন একটা গোলকধাঁধা মনে হয় আর কি। কারণ একজন নারী তার বিবাহ হলো, বিবাহে মোহর অথবা উপহার হিসেবে জমি পেলেন, তিনি স্বামীর বাড়িতে গেলেন, তাহলে আবার ভাই বেরাদারকে জমি দিলেন আবার ছেলে জন্মের আগে। ব্যাপারটা আমার কাছে অস্পষ্ট লাগতেছে। সেই জন্যে আমরা বলবো শুধু এতটুকুন যে মা যদি কোনো একটি শর্তযুক্ত বাস্তবতায় তার ভাইদেরকে বা মামাদেরকে কোনো সম্পত্তি দিয়ে থাকেন, আর শর্তটা যদি ফুলফিল না হয়, তাহলে তো অবশ্যই মুসলমান তাদের শর্তের উপরে থাকবে, এতটুকু বলতে পারি। তবে আমার কাছে মনে হয় ব্যাপারটা ঠিক এতটুকুনি না যতটুকু আমাদের সামনে প্রশ্ন করা হয়েছে, বরং এটাতে একটা সামাজিক সংশ্লিষ্টতাও রয়েছে, আত্মীয়তার সম্পর্কের টানাপোড়ানও রয়েছে। শুধু তাই না, লেনদেনের ব্যাপারটাও স্পষ্টতার ব্যাপার আছে। এই জন্য আমরা বিনীতভাবে বলবো এই ব্যাপারটা স্থানীয় পর্যায়ে স্থানীয় আমানতদার আলেম ওলামাদের কাছে টোটাল ব্যাপারটা বিশ্লেষণ করে ফতোয়া নেয়া। আমাদের কাছ থেকে এককভাবে উত্তর নেওয়াটা কঠিন হয়ে যাবে। বরং এতটুকু বলতে চাই যে সকল পক্ষকে শর্তগুলো যাতে মেনে চলা হয়, এতটুকু বললাম। আত্মীয়তার সম্পর্ক কতটুকু রক্ষা করা প্রয়োজন? আত্মীয়তার সম্পর্ক রক্ষা, প্রশ্নকারী নিজেই বললেন যে অন্তত সাক্ষাতে সালাম দেওয়া, শুধু এতটুকুনি না, বরং আত্মীয়তার সম্পর্ক বলতে প্রত্যেকটা সমাজে যা বুঝায় এটা হলো উর্ফ। অর্থাৎ আমাদের বাংলাদেশের সমাজে আত্মীয়তার সম্পর্ক আছে বুঝায় মানে প্রতিনিয়ত খোঁজখবর নেওয়া, বাড়িতে যাওয়া, টেলিফোন করা, সুখে দুঃখে থাকা, এই সব বাংলাদেশের প্রচলিত বাস্তবতায় যেটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলে, শরীয়ত এটাই বলে। কারণ যে সমাজে আমি আছি ওই সমাজে প্রচলিত বাস্তবতাটাকে ইসলাম অনুমোদন করে, যেটা শরিয়ার অনুকূলে, শরিয়ার বাহিরে হলে ভিন্ন কথা। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষায় বাংলাদেশের সমাজে বাংলাদেশের মানুষজন যেটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হিসাবে মেনে নেয়, এতটুকু করতে হবে। চমৎকার। যে আমরা একটা প্রশ্ন যাব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুইটা প্রশ্ন। বলুন। এক নম্বর প্রশ্ন, কুরবানি তো গেল, তো আলহামদুলিল্লাহ ভালোই গেছে। ওই কুরবানির মাংস এই আমার আশেপাশে যে একটু নিম্ন ইয়েরা যারা মনে করেন যে রাজমিস্ত্রি, লেবার, যারা কয়েকজন মহিলা ঘরে ঘরে কাজ করে, এদেরকে একটু 2 টাকা বেশি দিছি। আর যারা অপরিচিত প্রচুর আছে তাদেরকে আর যারা একদমই ফকির, যারা সপ্তাহে সপ্তাহে আসেন, ওনাদেরকে 2 টাকা করে দিচ্ছি। আর ওই যে বললাম যে একটু যারা পরিচিত আমার আশেপাশে একটু নিম্নবিত্ত পরিবারের, ওদেরকে একটু বেশি দিচ্ছি 2 টাকা। এটা আমার মনে যে খারাপ লাগতেছে যে এদেরকে একটু বেশি দিলাম, আর একদম ফকির যারা তাদেরকে 2 টাকা কম দিলাম, এতে কি আমার এরকম অবস্থাটা হবে? গুনাহ করে ফেললাম নাকি? ঠিক আছে, আমরা শুনবো আপনার এই অবস্থা। 2 নম্বর প্রশ্নটা হলো, হজ কি আমি একা নিজে যেয়ে করতে পারবো? মানে ট্রাভেল ছাড়া আমি নিজে নিজে যদি প্রসেস করে যাই তাহলে কি হবে? জি, আসসালামু আলাইকুম। ট্রাভেল ছাড়া কেমনে যাবেন? ঠিক আছে, আমরা আসছি আপনার প্রশ্ন জবাবে। আরো প্রশ্ন রয়েছে, আমাদের একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আবার বিরতি নেবার, ফিরে আসছি বিরতির পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন, যেমন ঘনিষ্ঠ
যে কোনো বিষয়ে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, ফোন করে প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আমরা দর্শক অপেক্ষায় আছেন, একটা ফোন নিয়ে নিই। জি দর্শক, বলুন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রশ্ন হলো, আমি একজন সরকারি চাকরি করতাম। আমি হ্যালো, জি শুনছি, বলুন। আমি এক সরকারি চাকরি করতাম। আমি আমার দুইটা ছেলে, একটা ছেলে বড়টা হলো মেয়ে, সে ইঞ্জিনিয়ার। জি এখন আমি এলপিআরে গেছি 18 সালে, 12 সালে। এর মধ্যে তারা, আমি বাড়িঘর করে দিছি, এর মধ্যে তারা আমারে খাওয়ায় না, কিছু টাকা পয়সা দেয় না। আমার যে কিছু টাকা ছিল, 500 টাকা ছিল, আমি ব্যাংকে রাখছি, বুঝছেন। ওই আপনার ইসে ওই কি কয়, ওইটা হলো সঞ্চয়। আর আমার পেনশনে পাই হলো 9,000 টাকা। এই টাকা দিয়ে আমার সংসার চলে না। তা আমি যে ব্যাংকে ওই হলে 4,000 টাকা পাই, এটা দিয়ে আমি সংসার কোন রকম চালাইতেছি। দুইজনের অনেক টাকা লাগে। এটা কি বৈধ না? আমি একটা হাজি মানুষ। আমি 18 সালে হজ করছি একবার, আর 22 সালে করছি উমরা। আমি কি করবো? আপনি সঞ্চয় থেকে যা পাচ্ছেন এবং আমার চলে, সংসার চলে না, চলে না। হ্যাঁ, এবং আমার ছেলেবেলা। সঞ্চয়ের যেটা একটা টাকা পাচ্ছেন, আর হচ্ছে যে আপনার ওই যে পেনশন পাচ্ছেন, যে পেনশন পাচ্ছি, এই দুইটা দিয়ে আপনি এখন চলছেন, তাই তো? চলছে মানে, যাই হোক, আল্লাহ আমার চালাইছেন। আচ্ছা, এটা আপনার উপার্জনের মাধ্যম, এটা কি ঠিক হচ্ছে কিনা, এটাই প্রশ্ন। ঠিক আছে, আমরা জবাবে যাই। যেটা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক শুনলাম, কিছু করে জানবার উপায় আছে। কেউ কিছু করলে, মানে কাউকে তাবিজ করেছে কিনা বা কোনো খারাপ কিছু করেছে, এটা জানবার কি উপায় রয়েছে? এটা জানবার দুইটি উপায় হাদিস দ্বারা প্রমাণিত। একটা হলো স্বপ্ন দেখবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপরে জাদু করেছিল। ওই ভাঙ্গা চিরুনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চুল মোবারক দিয়ে 11টা গিট্ট দিয়ে, এটা দুইজন ফেরেশতা এসে কথা বলে স্পষ্ট করেছেন। তারপরে সূরাতুল ফালাক এবং নাস নাজিল হয়েছে, এর মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এই জন্যে সকল আইম্মা মুস্তাহিদিন একমত, কেউ জাদুগ্রস্ত হলে সত্য স্বপ্নে স্পষ্ট হবে সে জাদুগ্রস্ত। এমনকি কে করেছে এটাও হয়তো স্বপ্নে দেখতে পারে। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, আমাকে কে ক্ষতি করেছে তুমি স্বপ্নে দেখিয়ে দাও। 2 নাম্বার হলো, স্বপ্নে দেখার জন্য কি কোনো আমল বা কোনো, এটা হলো আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। কারণ সত্য স্বপ্ন আল্লাহ নিয়ন্ত্রিত। 2 নাম্বার হলো যে জাদুগ্রস্ত হয়েছে ব্যক্তি লক্ষণ দ্বারা স্পষ্ট হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুতে আক্রান্ত, তখন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের মডেল করেছেন। তাই নবীজির জীবনে দুঃখ কষ্ট, মানে মানব জীবনে যা যা হতে পারে, যত অধ্যায়, যত প্রেক্ষাপট আসতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ সব করিয়ে দিয়েছেন, কারণ তিনি আমাদের জন্য আদর্শ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জাদু করা হয়, তখন তিনি জাদুর প্রভাবে ইবাদত ভুলে যেতেন। মানে অজু করলে বলতেন করি নাই, নামাজ পড়তে গিয়ে স্মৃতিশক্তির প্রবলেম হয়েছিল, মানে ইবাদত ডাইরেক্ট স্মৃতিশক্তি না, এটা ইবাদত। ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে বলতেন আমি করি নাই, নামাজ পড়ে এসে বলতেন আমি তো পড়ি নাই, কিন্তু বলতেন আপনি তো পড়েছেন সবার সাথে। তো এই যে অজু করে বলতেন আমি অজু করি নাই, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এতটুকু। তো যে কোনো ইবাদতে ব্যক্তি বারবার কারণ ছাড়াই ভুল করবে, এটা হলো জাদুর প্রমাণ ব্যক্তিগত জীবনে। আর স্বপ্নে এটার স্পষ্ট হয়, এমনকি যে করেছে তার কথাও স্বপ্নে জানা যায়। তবে হ্যাঁ, জাদু যে করেছে তাকে আবার জাদু দিয়ে প্রতিহত করা কুফরি। এই জন্যে যে জাদু করেছে, জাদু থেকে মুক্ত হওয়ার জন্য কোরআন সুন্নাহর আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, আমিন। সূরা ইব্রাহিমের যে আয়াতের কথা বললেন আমাদের দর্শক, যে অন্ধকার থেকে আলো, এই অন্ধকার থেকে আলো বলতে কি বোঝানো হয়েছে? এই অন্ধকার, আল কোরআন ইউফাসসিরু বা'দাহু বা'দা, কোরআন নিজেই নিজের তাফসীর করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন। কেন? আল্লাহ নিজেই বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। কোরআন আল কারীম আল্লাহ স্পষ্ট বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন আল কারীম দিয়ে পাঠিয়েছিলেন সকল বিভ্রান্ত ধর্মের উপরে, মিথ্যা ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। তাই জুলুমাত বলতে সকল মিথ্যা অপধর্ম, এগুলো হলো অন্ধকার।
পৃথিবীতে যত মিথ্যা, ইসলামই একমাত্র সত্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া যত কিছু আছে সবগুলো একত্রে হলো জুলুমাত, অন্ধকার। লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলাদ নূর, এই জুলুমাত মানেই হলো আল আদিয়ান আল বাতিলা। জি, আমরা পরবর্তী প্রশ্ন, যে কোরবানি গোশত বন্টনের ক্ষেত্রে যে কম বেশি হয়েছে, সেটার জন্য কি কোনো অন্যায় হবে কিনা বা কোনো পাপ হবে কিনা? না, প্রথমত জানা উচিত কোরবানির গোশত বন্টন করাটা মুবাহ, এটা কল্যাণজনক একটা কাজ। কিন্তু এটাকে একেবারে পাল্লা দিয়ে, মানে 3 ভাগ করে একেবারে কাটায় কাটায় কম বেশি হতে, এগুলা হলো বাড়াবাড়ি, এগুলা করা যাবে না। বরং এটা সুন্নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 3 ভাগে বন্টনের জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ বলেছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কুরবানির পশুটা নিথর হয়ে যাবে, ফাকুলু মিনহা, এর গোশত তোমরা খাও, ও আতইমুল বাইস, দেও তাদেরকে যারা চায় না, ওয়াল ফাকির, এবং যারা চায় তাদেরকে। সুতরাং আপনি যারা নিম্ন আয়ের মানুষ চায় না তাদেরকে একটু বেশি দিয়েছেন, এটা ভালো করেছেন। কারণ সিরিয়ালি ওরা আপনার পরি, কোরআনের বর্ণনায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যারা সলজ্জ অভাবী, যারা কারো কাছে চায় না, তাদেরকে বেশি দিতে হয়, তাদের অভাবটা দূর করে দিতে। আর যারা মানুষের কাছে চায় তারা তো অনেক জায়গায় চাইবে। সুতরাং আপনি বরং নিম্ন আয়ের আপনার প্রতিবেশী, তাদেরকে একটু বেশি দিয়ে ভালো কাজ করেছেন। কোরআনের অনুভূতিটাও এটা, কিন্তু না দিলেও অপরাধ হতো না। এটা হলো মানে ভালো কাজ, সুন্নায় উদ্বুদ্ধ করা হয়েছে। জি, হজের জন্য নিজে থেকে কোনো মানে সকল কাজ কি করা যাবে কিনা কোনো ট্রাভেল এজেন্সি ছাড়া? না, বাংলাদেশে একজন বাংলাদেশি হিসেবে এখনো উমরা করা যায়। আপনি ভিসা নিয়ে একাকী গেলেন, নিজে বুঝলেন কি কি করবেন, কোনো ট্রাভেলস এজেন্সির সহযোগিতা ছাড়াই অনলাইনে ভিসা নিয়ে আপনি সৌদি আরব গিয়ে উমরা করতে পারেন। কিন্তু হজের আনুষ্ঠানিকতার সাথে আন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কিছু বেসরকারি এজেন্সি এমনভাবে জড়িত যে বাধ্য হয়েই আপনাকে হজ করার জন্যে যে কোনো একটা এজেন্সির মাধ্যমেই যেতে হবে। আমার জানা মতে বাংলাদেশিদের জন্যে বা বাংলাদেশ থেকে কোনো এজেন্সির সহযোগিতা ছাড়া হজ করার কোনো ব্যবস্থা নাই, এমনকি পৃথিবীর কোনো দেশ থেকেই না। বরং হজ করতে গেলে অবশ্যই কোনো না কোনো এজেন্সির মাধ্যমেই তাকে যেতে হবে। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। মহতারাম, আমাদের যেটা হচ্ছে যে প্রশ্ন, সন্তানরা খোঁজখবর নেয় না। এখন সেই ক্ষেত্রে আমি যে 2টি আয়ের উৎস দিয়ে চলি, একটা হচ্ছে সঞ্চয়ী, আরেকটি হচ্ছে আমার পেনশন ভিত্তিক, যা দিয়ে আসলে পর্যাপ্ত হয় না, তবু চলতে হয়। এখন এই অবস্থার আলোকে আমি কি সঞ্চয়ের টাকা দিয়ে আমি চলা কি আমার জন্য হালাল হবে কিনা? আমি হজ করেছি। না, প্রথম হলো আমরা আপনার জন্য সমবেদনা প্রকাশ করছি এবং আপনার এই অনুভূতির জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আল্লাহ কবুল করুন যে আপনি হজ করেছেন, উমরা করেছেন, তাই পরিচ্ছন্ন আর্থিক জীবনে চলতে চান। কিন্তু হ্যাঁ, অনুরোধ হলো আপনার সন্তানরা সবাই প্রতিষ্ঠিত, আপনি নিজেই সরকারি চাকরিকে তাদের প্রতিষ্ঠিত করেছেন, আপনি আলাদা থাকবেন কেন? আপনার ওয়াইফ এবং আপনি বাচ্চাদের সাথে থাকবেন, কেন আপনি আলাদা থাকবেন? এটা হলো আমাদের প্রশ্ন। এটা প্রতিষ্ঠিত করে এবং আমরা চাই প্রতিষ্ঠিত হোক। এবং ইসলামের জীবন দর্শনে ইসলাম পৃথিবীতে চিরন্তন জীবন ব্যবস্থা, এর কারণ ইসলাম পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এবং পরিবার বলতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর একটা দোয়া শিখিয়েছেন। দোয়াটা হলো, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে এবার জীবন ও সঙ্গী সঙ্গিনী এমন সন্তান সন্ততি দাও যাদের একলে চক্ষু জোড়ায় যায়। এখন প্রশ্ন হলো, চক্ষু জোড়ায় যায় কিভাবে? চক্ষু জোড়ায় আমার নিজের চেয়ে বড়কে দেখলে, আমার নিজে সমান সমান অথবা ছোটকে দেখলে চক্ষু জোড়ায় না। এখন প্রশ্ন হলো, ব্যক্তি তার সন্তানদের দেখে চক্ষু জুড়াবে কিভাবে? এর বাস্তবতা এই জন্য আল্লাহ সূরাত বানী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে বলে দিয়েছেন, বাবা মা সন্তানের সাথে থাকবে যাতে করে নাতি নাতনির খেলার সাথী হয়। আর এই যে 2 বছর, 2.5 বছর, 3 বছর, 1 বছরের নাতি নাতনি জন্ম নিল, 60-70 বছরের দাদা দাদির সাথে খেললো, ওই দাদা দাদির 60 বছরের অভিজ্ঞতা ট্যাবলেট বানায়া ওই নাতিরে খাওয়াই দেবে। এখন ছেলেরা খোঁজখবর নিচ্ছে না, সেক্ষেত্রে কি করবে? আমি বলতে চাই, এইটাই তো বলতে চাই, যেটা আমরা চাই প্রতিষ্ঠিত হোক, যে আপনার নাতি নাতনিরা আপনার অভিজ্ঞতা বঞ্চিত হচ্ছে, আপনার নাতি নাতনি
আপনার সন্তানের চেয়ে বড় হবে কেমনে আপনার অভিজ্ঞতা না থাকলে তাদের কাছে? সুতরাং এই জন্যে ইসলাম বাবা মা তা অবশ্যই সন্তানের সাথে থাকবে, এটা ইসলামের নির্দেশনা। ওল্ড হোম কালচার নাই, এবং বয়স্ক পিতামাতা সন্তান থেকে দূরে থাকবে না যদি না বাস্তব কোনো প্রেক্ষাপট না থাকে। তো এই জন্য এটা আমরা বললাম যে আমাদের সোসাইটিতে অনেক উল্টাপাল্টা আমরা দেখতে পাচ্ছি ইসলামের এই সুন্দর পরিবার ব্যবস্থা হারিয়ে যাওয়ার কারণে। তবে হ্যাঁ, এখন আপনার প্রশ্নে আসি। আপনি যেটা বললেন যে সঞ্চয়পত্র যেটা সরকারি, এতে সুদ আছে, আপনি ওইটা বাদ দিয়ে শরিয়া ভিত্তিক যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাখেন তাহলে হালাল হবে, হয়তো 2 টাকা কম হবে কিন্তু বৈধ হবে। আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। মোহতারাম, আজকে আমাদের সময় শেষ হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।